আজকে তোমাদের এক অপরিণত প্রেমের কাহিনী শোনাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তার সঙ্গে যদি পারো একটু শেয়ার করে দিবে। অনেক দিন পর সকাল 10টায় কলেজের বদলে অন্য কারণে বেড়াচ্ছিল চয়নিকা। একটা জংলি ছাপ পিওর সিল্ক পরে হালকা মেকআপে নিজেকে গুছিয়ে নিল। কিছু সিলভার লাইনে অস্বস্তিকর পরিস্থিতিতেই শুধু জানান দেয় বয়সের হিসাব। কায়দা করে চুলটা আঁচড়ে কয়েক বছর কমানো গেল। যাই হোক, এতদিন পর আবার সেই ক্যাফেতেই। কেন যে নীলাভ ডাকলো? আচ্ছা, শুধু কি নীলাভর ডাক? চয়নিকার তীব্র ইচ্ছাটাই কি নির্দোষ? ও নিজেও চাইছিল নীলাভর মুখোমুখি হতে, নীলাভর সামনে আর একবার গিয়ে জিজ্ঞাসা করতে চাই, সুখের অর্থ কী? নীলাভ কি আদৌ তার দর্শন পেয়েছে, নাকি শিকল ছেঁড়া পাখি হয়ে উঠতে পারেনি সেই নীল আকাশে? বিয়ে করবে না বলেও সে বাঁধনে নীলাভ কিসের সন্ধান করতে চেয়েছিল? গলায় মুক্তোর হাড়ের লকেটটা ঠিক করতে করতে সন্ধ্যা মাসিকে ডাকল চয়নিকা। সন্ধ্যা এই বাড়ির বহু পুরাতন কাজের মেয়ে, তাই ও জানে তন্ময় কী খেতে পছন্দ করে বা কী না। বড্ড বেমানান লাগছিল আজকের এই সাজগোজ, ভীষণ উদ্দেশ্যহীন। মনের ভিতরে একটা ভয় মিশ্রিত কষ্ট দলা পাকাচ্ছে চয়নিকার। এটা কি শুধুই কষ্ট, নাকি কষ্টের মধ্যে সুখ? এত বছর পর নীলাভ এই রকমভাবে চয়নিকাকে দেখতে চাই, এটাই কি কারণ? নয়, আর ওর মনের মধ্যে এই কালবৈশাখী ঝড়। ভাবনাটা নিজের থেকেই খুব দ্রুত অপসরিত হলো। হঠাৎ মনে হলো তিন্নির কথা জানে নীলাভ। একই কলেজে পড়তো নীলাভ আর চয়নিকা। খুব স্বাভাবিক বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। হয়তো বাড়িতে একটু ভালো লাগা ছিল, মিলেমিশে। এমনকি চয়নিকা বিয়েতে সমস্ত কলিগের সাথেও নিমন্ত্রণ ছিল নীলাভর। হাতে রক্ত গোলাপের এক রাশ শুভেচ্ছা যাপনের মাধ্যমেই সতৃষ্ণ দৃষ্টিতে চয়নিকার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস গোপন করে নীলাভ শিথিল গলায় বলেছিল, আমাকে একা করে দিলে চয়নিকা। কিছু একটা অস্বাভাবিকতা ছিল তার গলায়, সব হারানো যন্ত্রণা। ঠিক সেই মুহূর্তে চয়নিকার মনে হয়েছিল খুব নিজের, খুব আপন কাউকে হারিয়ে ফেলল।